এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল বলছেন, অসুর বধ শুরু হয়েছে, শান্তি পেয়েছে। কোথাও গিয়ে একটু শান্তি পেলাম যে 13 বছর ধরে লড়াই করেছি কামদুনি মামলায়, যেখানে ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ এই রাজ্যে প্রমাণ হয়ে গেল যে ধর্ষকদের আমাদের রাজ্যে কোনো জায়গা নেই। অসুর বধ শুরু হয়ে গেছে। 15 বছরের জামানায় বিগত সরকার ধর্ষকদের পাশে ছিল, ধর্ষকদের ছেড়ে দিয়েছে এবং সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, শরীর থাকলে জ্বর জেরি হয়, এই ধরনের বার্তা দিয়েছিল বিগত সরকার। আজ নতুন সরকার আসার ফলে যেভাবে প্রশাসন স্টেপ নিল, যেভাবে এনকাউন্টার করে মারল, এর মতো শান্তি আগে আমরা পাইনি। আমরা কোথাও গিয়ে মেয়েরা শান্তি পেলাম। সরকারের উপর আস্থা রয়েছে, সম্পূর্ণ ভরসা রয়েছে, এমনই প্রতিক্রিয়া নিহত নাবালিকার বাবা। পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের উপর পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। আমার যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার। আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার ওপর আমার ভরসা আছে খুব। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রয়েছে বলছেন নিহত নাবালিকার বাবা। গতকালই বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকা, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, ভরসা দিয়েছেন এবং একেবারে দোষীদের যে রেয়াত করা হবে না, 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। ডিজিপিকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। আর এদিকে তদন্তও কিন্তু চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন, আজ সকালে নিহত নাবালিকার মা, তার বয়ান রেকর্ড হয়েছে। অন্যদিকে নিহত প্রভাস মণ্ডল, তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের প্রতিনিধি হিন্দল দেই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, তদন্ত তাহলে কোন পথে এগোচ্ছে? একদিকে ইনকোয়েস্ট চলছে, অন্যদিকে 3 জন যে অভিযুক্ত, তাদের আজও সকালবেলা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একেবারে তোমাকে বলে রাখি, তদন্ত প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং গতকাল যেহেতু মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এই নারকীয় ঘটনা সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককে সুনিশ্চিতভাবে শাস্তি দেওয়ার বন্দোবস্ত রাজ্য সরকার করবে। এবং তার পাশাপাশি শুধু তাই নয়, যে গণপ্রহারে মৃত্যুর যে ঘটনা সেইটা এবং সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, সেগুলোরও কিন্তু সঠিক তদন্ত হবে। সেই হুঁশিয়ারি দেওয়ার পরেই পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশ যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছিল, তেমনই কিন্তু এই তদন্ত প্রক্রিয়ার একটি অঙ্গ বা একটি অংশ তুমি বলতে পারো, সেটা হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ। সেই ঘটনার পুনর্নির্মাণের জন্য কিন্তু যে মূল 3 অভিযুক্ত, তার মধ্যে একজন প্রভাস মণ্ডল সহ যে 3 জনকে পুলিশ আগে গ্রেফতার করেছিল এবং গতকাল রাতে আরও একজনকে গ্রেফতার করা হয়। এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে বেশ খানিকটা তথ্য পুলিশের হাতে আসে। তারই পরিপ্রেক্ষিতে প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়ে সূর্যপুরে, যেখানে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ যখন যায়, পুলিশ সূত্রে যেটা ব্যাখ্যা করা হচ্ছে, পুলিশ যেটা স্পষ্টত বলছে যে পুনর্নির্মাণ চলাকালীন কিন্তু আচমকাই পুলিশের সার্ভিস রিভলভার, একজন সাব ইন্সপেক্টরের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে রীতিমতো কিন্তু এই প্রভাস মণ্ডল পুলিশের ওপরে গুলি চালায়। এবং তোমাকে দেখায়, তুমি দেখতে পাচ্ছ সেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, সেই ইনকোয়েস্ট কিন্তু এখন সম্পন্ন হলো। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, তুমি দেখতেই পাচ্ছ। ম্যাজিস্ট্রেট বেরিয়ে যাচ্ছেন, পুলিশের অন্যান্য কর্তারা, তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন। এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে ইনকোয়েস্ট সেটা যেমন চলছে, কেননা কিছুক্ষণ বাদেই প্রভাস মণ্ডলের দেহ কিন্তু নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। তার আগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের যে ইনকোয়েস্ট সেটা চলছে কার সামনে না, প্রভাস মণ্ডলের মা এবং তার স্ত্রী দুজনে এসেছেন, পুলিশের কর্তারা রয়েছেন, পুলিশের তদন্তকারী দলের আধিকারিকরাও রয়েছেন। এবং তোমাকে বলে রাখি, এই প্রভাস মণ্ডলের মৃত্যু যেহেতু হয়ে গিয়েছে, কিন্তু আরও বাকি যে 3 জন রয়েছে, সেই 3 জনকে কিন্তু পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। কখনো একাকীভাবে জিজ্ঞাসাবাদ, কখনো তাদেরকে সংঘবদ্ধ করে, অর্থাৎ কিনা একত্রিতভাবে জিজ্ঞাসাবাদ করে যা যা
তথ্য রয়েছে এবং কোথাও যদি তথ্যে বিকৃতি থাকে সেইগুলোকেও কিন্তু পুলিশ রিকনস্ট্রাকশন করার চেষ্টা চালাচ্ছেন এবং সেই তথ্যের ভিত্তিতে এই তিনজনকে কিন্তু ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে ঘটনার পুনর্নির্মাণের জন্য, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং এভাবেই তদন্ত প্রক্রিয়াকে বারুইপুর পুলিশ জেলার পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দোল, আর কিছুক্ষণের মধ্যে ময়না তদন্তের জন্য প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে বাকি যে তিনজন অভিযুক্ত যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের তিনজনকেও কিন্তু ঘটনাস্থলে নিয়ে যাওয়া হতে পারে ঘটনার পুনর্নির্মাণের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।